This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুরের কৃষকদের কোনো অনুমতি ছাড়াই সিঙ্গুরে মোদি সভা হচ্ছে টাটার প্রকল্প এলাকায়। সে নিয়ে সিঙ্গুরের গোপালনগর এবং সিংহের ভেরি মৌজার কৃষকদের অভিযোগ, তাদের থেকে কোনো সম্মতি নেওয়া হয়নি, তাই সিঙ্গুরের ভিডিওকে আপত্তি জানিয়ে সই করে অভিযোগপত্র জমা দিয়েছে। যে জমিতে মোদির সভা হচ্ছে সেই জমির কোনো অনুমতি নেওয়া হয়নি কৃষকদের কাছ থেকে, এতে তারা অপমানিত হয়েছে বলে কৃষকদের অভিযোগ। এমনকি যে জমিতে সভা হচ্ছে সেই জমির মালিক সমীর কোলের অভিযোগ, তার লাগানো সরষে জমিকে নষ্ট করে দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী সিঙ্গুরে এলে তাদের আপত্তি নেই, জমির অনুমতি না নিয়ে সভা করায় আপত্তি, এতে কৃষকরা অসম্মানিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। শুনুন, আমরা 2006 সালে যখন বামপন্থ সরকার জোর করে জমি অধিগ্রহণ করছিল, সেই সময় আমরা চাষিরা আর জমি অধিগ্রহণ করার জন্য তাতে আমাদের চাষিরা সেখানে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের পরিবর্তে আমাদের সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল, যে অর্ডার দিয়ে আমাদের জমি চাষযোগ্য জমি যেসব চাষিরা আছে সেখানে চাষ করবে, এবং তার জন্য সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে আমরা জমি ফেরত পেয়েছিলাম। কিন্তু সেই জমির ওপরে নতুন করে আমাদের প্রধানমন্ত্রী এখানে আসছেন, তার জন্য যে সভা হচ্ছে, সেই সভার জন্য যে চাষিদের যে জমির যে অনুমতি নেওয়ার দরকার ছিল, কিন্তু এই যে এখানে বিজেপি নামক যে দলটা আছে তারা জোর করে সেখানে সভা করার জন্য অধিগ্রহণ করছে। আমরা প্রধানমন্ত্রী এখানে আসছে তার জন্য আমরা বিরোধিতা করিনি, কিন্তু তাদের দরকার ছিল, আমাদের যেহেতু জমি রয়েছে আমাদের থেকে এনওসি নেওয়ার দরকার। তার জন্য আমাদের এখানকার চাষিরা আমাদের বিডিও সাহেবের কাছে আপত্তি জানিয়েছি আমরা, যাতে এখানে সভাটা হোক। আমরা সেটা জানি দরকারও, সভা প্রধানমন্ত্রী আসছেন এখানে আমাদের এখানে, কিন্তু আমাদের যে অনুমতি নেওয়া দরকার ছিল সেই অনুমতি নেয়নি এবং জিজ্ঞাসাও করেনি। প্রধানমন্ত্রী আসছে ভালো, তাদের আমরা বিরোধিতা। এতে কি আপনারা অপমানিত বোধ করছেন? আমরা অপমানিত বোধ করছি, তার জন্যই আমরা সরকারকে জানাচ্ছি। আমাদের সরকার বলতে আমাদের বিডিও সাহেবের কাছে আমরা জানিয়েছি যে আমাদের কোনো অনুমতি না নিয়ে যে সভাটা হচ্ছে তার জন্য আমরা তীব্র আপত্তি জানাচ্ছি, যাতে এখানে সভাটা হয়। তার জন্য আমরা ভালো জানছি আমাদের এখানে প্রধানমন্ত্রী আসছে, কিন্তু আমাদের অনুমতি নেওয়া দরকার ছিল, এইটি আমাদের আবেদন, আর কিছু না। যা বলতে কি এখানে আমাদের যে সভা হচ্ছে, প্রধানমন্ত্রী আসছে, কিন্তু আমাদের তো জমি আছে, আমাদের ঘরে তো জানানো উচিত। না জানিয়ে যদি এই জিনিসটা করে ভালো হয়, এটা ভালো হয় না। এক নম্বর কথা হচ্ছে, কারণ ওই জমির জন্য তো আমরা লড়াই আন্দোলন, হ্যাঁ ওই জমির জন্য আমরা অনেক লড়াই করেছি, মারও খেয়েছি, জমি ফেরতও পেয়েছে, জমি ফেরত পেয়ে গেছি, চাষও শুরু হয়েছিল। তারপরে কথা হচ্ছে ও মাঠে চাষ করা মানে এখন অসুবিধা নেই। হাইরোড তখন আমাদের ওটা টপকে যেতে হতো, এখন ফ্লাইওভার হয়ে গেছে ভেতর দিয়ে, এবার চাষ আমাদের ভালো হবে। কিন্তু আপনাদের তাহলে আপত্তিটি কোথায়? প্রধানমন্ত্রীর সভা আপত্তি বলতে কি আমাদের ঘরে না জানিয়ে আপত্তি, আমাদের ঘরে জানায় না বলেই তো আপত্তি। না যদি আমাদের জানাতো, আপনার জমিতেই, হ্যাঁ আমার জমিতেই তো ইয়ে করেছি, সেট করেছি। আমার ওখানে আছে মোটামুটি আমরা চার ভাইয়ের মধ্যে ধরুন 16 কাঠা জমি, আমাদের টোটাল 16 কাঠা জমি আছে ওখানে। একজন সেটাই কি রাগ আপনাদের? সেটা রাগ বলতে কি আমাদের করে জানানো উচিত ছিল। নিজেদের মতে কাজ করলে তো আর হবে না, যার জমির উপর করছে। হ্যাঁ এখানে যারা সব বিজেপির কর্মীরা আছে তারা তো আমাদের ঘরে জানাতে পারতো যে এখানে প্রধানমন্ত্রী আসছে, তাহলে জমিটা কি করবি, সে আমাদের জানায় না। এখন তো আমাদের ক্ষোভ হবেই, সেই ক্ষোভেইতে আমরা এখন ভিডিওতে জমা দিচ্ছি যে আমাদের ঘরে কেন জানানো হয়নি। এক নম্বর কথা হচ্ছে জানানো উচিত তো।
আর প্রধানমন্ত্রী আসছে ভালো তো, আমরা না বলছি না, ভালো তো। ওই তো না যাইনে জমিটা করছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী এলে তো আমাদের ভালোই হয়। হ্যাঁ, তবু এসে ওই জমিতে আমার এই 1 বিঘা 1.5 বিঘা জমি সরষে ছিল, সেই সরষেটাকে ভাঙিয়ে দিল। সেইটা সেই ক্ষতিপূরণ তো হলোই, সরষে ছিল। ক্ষতিপূরণ দেয়নি? না না, কিছু বলেনি, আর কি হবে, তা বলেনি। আপনাদের তো থেকে জানা মানে অনুমতি নেওয়া দরকার ছিল। না, ওর উপরই সব ইট পাটকেলটা কি ফেলেছে, আর ওই বনের ধিক্কারে আর যায়নি, সর্ষে গাছটা ভাঙিয়ে তো দিয়েছে। মোদির সভা হচ্ছে, হ্যাঁ, সর্ষে গাছ। সর্ষে গাছ নষ্ট করেছে। আমার নিজের জমিও আছে, আবার আমি এখানে পরের জমি চাষ করি, করে। ভাগে করি। বলছি তা আপনারা কি অপমানিত বোধ হচ্ছে? হ্যাঁ আমি একটা ডিউটিতে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, কেন কথা হচ্ছে আমার একটা ডিউটি। আপনারা কি মানে অপমানিত হয়েছেন? হ্যাঁ, কেন অপমানিত হয়েছেন? অপমান হবে না, ওই না যাই না করলো সেটা। আপনাদের জমির উপর? হ্যাঁ, সর্ষেটাকে নষ্ট করে দিল।